এখন আমার ভাইকে চট্টগ্রামে যারা জবাই করেছে, বাংলাদেশে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, যার ফলে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কারণে আমরা তাদের উপরে হাত দিয়ে এই মুহূর্তে কোনো আক্রমণ করছি না। আমরা হাত দিয়ে আক্রমণ করছি না, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনকে আমরা সময় দিচ্ছি। কিন্তু মুখের যে প্রতিবাদ, এটা থাকার দরকার আছে না নাই? নাকি এটাও থাকবে না? মুখের প্রতিবাদ কি থাকার দরকার আছে না নাই? এই ইসকনের অপশক্তি আজ তারা বাংলাদেশের সাধারণ হিন্দুদেরকে ভুল বোঝাচ্ছে। আমি আমার সাধারণ হিন্দু ভাইদেরকে বলবো, ভাইরা আল্লাহর ওয়াস্তে ইসকনের পাতা ফাতে পা দিবা না। কারণ ইসকন কখনো সাধারণ হিন্দুদের অধিকার নিয়ে কাজ করে না, ইসকন তোমাদের অধিকার নিয়ে কাজ করে না, ইসকন কাজ করে দিল্লির স্বার্থকে বাস্তবায়ন করার জন্য, ঠিক কিনা? এজন্য ইসকনের অপশক্তি যদি আজকে গৌর গোবিন্দের ভূমিকায় মাঠে নামতে পারে, বাংলাদেশের মানুষদেরকে শাহজালালের ভূমিকায় মাঠে নামতে হবে। ইসকনের অপশক্তি যদি আজকে আবু জেহেলের ভূমিকায় মাঠে নামতে পারে, তাহলে মুসলমানদেরকে ওমর ফারুকের ভূমিকায় মাঠে নেমে ওই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। ইসকনের অপশক্তি যদি আজ বাংলাদেশে ফেরাউনের ভূমিকায় মাঠে নামতে পারে, আমাদেরকে মূসার ভূমিকায় মাঠে নামতে হবে। ইসকনের অপশক্তি যদি আজকে নমরুদের ভূমিকায় মাঠে নামে, ইব্রাহিমের সন্তান হিসাবে নমরুদের 20 দাঁতকে তুলে ফেলার জন্য, বাংলাদেশ থেকে ইসকনকে চিরতরে নিষিদ্ধ করার জন্য কারা কারা রাজি আছে? দুই হাত তুলে আল্লাহরে দেখাও। ইসকনের রাস্তা না এই বাংলায় হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, আমরা বলি আমিন।